মাহবুব এবং আশরাফি আক্তারের আমরা বিচার চাই। আফিয়া মাহবুব আমাকে বলে যে তুমি গিরিশ যাবো নাকি, আমি কোম্পানি চাকরি করতাম, প্রলোভন দেখাইছি, দেখার পর আমার কাছে 12 লাখ টাকা নিছি, নেওয়ার পর বলতেছে তুমি আরো 3-4 জন ম্যানেজ করতে তুমি তাড়াতাড়ি যাইতে পারবা। এই মর্মে আমি জাহাঙ্গীর আলম বাদশা, ওমর ফারুক এবং আব্দুল মান্নানকে ম্যানেজ করে দেই। তাদের কাছ থেকে আমাদের মোট 4 জনের কাছে 48 লাখ টাকা নেওয়ার পর বলতেছে তোমাদেরকে পাকিস্তান যাইতে হবে, গিরিশের ভিসা নিতে হলে পাকিস্তান যাইতে হবে, এই কথা বলে আমাদেরকে পাকিস্তান নিয়ে যায় ফ্লাইটে। নেওয়ার পর বলতেছে এখানে তো ভিসা হচ্ছে না, তোমাদেরকে ইরান যাইতে হবে। ইরান যাওয়ার কথা বলে আমাদেরকে আফগানিস্তানের রিপোর্টারের কাছে নিয়ে যায়। 4 জনকে আমাদেরকে অনেক নির্যাতন এবং কি পানি পর্যন্ত খেতে দিচ্ছিল না, এবং কারেন্ট শর্ট এবং হাতে প্লাস দিয়ে চাপছিল এবং হাতের মাংস তুলে নিয়েছে। একবার মনে খাওয়া দাওয়া কোনো বন্ধ, 2-3 দিন কোনো খাইতেও দেয় নাই, এমনকি পানি পর্যন্ত খেতে দিচ্ছিল না। তারপরে আমাদের ফ্যামিলিতে ফোন করে মুক্তিপণের দাবি করে। আমাদের ফ্যামিলি তখন কিছু কুল না পেয়ে জমি জায়গা বিক্রি করে ঋণ দেনা করে ওকে 4 জনের ফ্যামিলি 40 লক্ষ টাকা ওকে মুক্তিপণ দেয়। তারপরে ওদের লোক আমাদেরকে ইরানের বর্ডারে ছেড়ে দিয়ে আসে। আমরা তখন বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরে আসি 3 জন। একজন বহুদিন নিখোঁজ ছিল জাহাঙ্গীর আলম বাদশা, তারপরে ও ইরানের পুলিশের সহযোগিতায় এবং বাংলাদেশের দূতাবাসের সহযোগিতায় ও দেশে ফিরে আসে 25 আগস্ট। মাহবুবুর রহমান হচ্ছে যে প্রথমে গ্রিস নেওয়ার কথা বলে আমার হাজবেন্ডের কাছ থেকে 12 লাখ টাকা নেয়। তারপর বলে যে একজনকে তো নেওয়া সম্ভব হচ্ছে না, তোমার যদি আরো কোনো পরিচিত থাকে তাহলে ওদেরকে নাও, 3-4 জন হলে আরো ভালো হবে। এখন আমাদের পরিচিত আরো 3 জনকে আমরা দেই। দেওয়ার পরে হচ্ছে যে আমাদের কাছ থেকে 12 লাখ করে টাকা নেয় প্রথমতে। তো 4 জনের মানে 4 জনকে নেয়, 4 জনের কাছ থেকে হচ্ছে সর্বমোট 48 লাখ টাকা নেয়। 48 লাখ টাকা নেওয়া যখন হয়ে যায় তখন ও বলে যে বাংলাদেশ থেকে তো ভিসা হবে না, ভিসা নেওয়ার জন্য তোমাদেরকে পাকিস্তানে যেতে হবে। তখন ও আমাদের বাংলাদেশ থেকে আমার 4 জনকে পাকিস্তানে নিয়ে যায় টুরিস্ট ভিসায়। ওখান থেকে ও বলে যে ইয়া করতে হবে, ইরানে যাইতে হবে। ইরানে যাওয়ার কথা বলে ওরা পাকিস্তান থেকে 4 জনকে আফগানিস্তানের জঙ্গলে নিয়ে যায়। নিয়ে যেয়ে ওখান থেকে হচ্ছে যে শারীরিক ও মানসিক টর্চার করে 4 জনের উপর। 4 জনে হচ্ছে যে আমার হাজবেন্ড সুফিয়ান ইসলাম, তারপর হচ্ছে জাহাঙ্গীর আলম বাদশা, ওমর ফারুক, তারপর হচ্ছে আব্দুল মান্নান, এরা 4 জন। এদের 4 জনকে জিম্মি করে তারপর আমাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। তারপর আমরা মুক্তিপণ হচ্ছে যে 40 লক্ষ টাকা ওনার বাসায় দেয় আশরাফির হাতে। মাহবুবের কথা মতো রাত 10টার পরে ওনার বাসায় যে আমরা 40 লক্ষ টাকা দেয়। তারপরে ওরা দেশে ফেরত আসে না, আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় যে তোমরা যদি কোনো প্রশাসনের কাছে যদি বলো তাহলে আমরা হচ্ছে যে ওদের 4 জনকে মেরে ফেলবো, ওদেরকে লাশ খুঁজে পাবা না, এরকম করে বলে। তার 3 জন দেশে ফেরত আসে। তারপর একজন জাহাঙ্গীর আলম বাদশা যে সে আসে না। তারপর আমরা কিছুদিন আগে সংবাদ সম্মেলন করার পরে বাদশা ভাই ফিরে আসে। আর আমরা অনেক কষ্ট করে জমি জায়গা বিক্রি করে যা কিছু ছিল সবকিছু শেষ করে দিয়ে মুক্তিপণ হিসেবে 10 লাখ টাকা দেয়। তারপর হচ্ছে প্রথমত 12 লাখ টাকা দেয়। আমাদের এখন অনেক ক্ষতিগ্রস্ত, আমাদের এখন কোনো কিছু নেই, আমরা শুধু এখন দিনে দরের জন্য। আমরা মামলা করার পরে এখনো পর্যন্ত আশরাফি ও মাহবুব ওরা কেউ গ্রেপ্তার হয়নি। আমি চাই ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমার হাজবেন্ড নীলফামারীতে দোকান ছিল, দোকান থাকানোর পর হঠাৎ একদিন সুফিয়ান বললো যে বাদশা ভাই চলেন যে আমরা বিদেশে যাব। তা তখন আমার হাজবেন্ড বলছে কিভাবে যাব? তখন বলছে যে মাহবুব ভাই আমাদেরকে নিয়ে যাবে। তারপর একদিন মাহবুব আর সুফিয়ান ভাই আমাদের বাসায় যায়। যাওয়ানোর পর এগুলো কথা বললো। তখন বলছে ঠিক আছে, আচ্ছা আমরা যদি যাইতে পারি তা আমিও তো ব্যবসা লস খেয়েছি, তা যদি বিদেশে যাইতে পারি তা আমারও ভালো, আমি বউ বাচ্চা নিয়ে সুখে থাকবো, তো ঠিক আছে যাব। তা সুস্থ ভালোভাবে নিয়ে যাইতে পারলে যাবো। তা মাহবুব বলছে আচ্ছা আমি ভালোভাবেই নিয়ে যাবো, আমিও ওইভাবে গেছিলাম। তারপর এভাবে ঠিকঠাক হয়ে গেল, কত প্রতিমাহে 12 লাখ করে লাগবে, তারপর 12 লাখে লাগবে, আর পরবর্তী টাকা নেবো না, এইভাবে গ্রিস নিয়ে যাবো। তারপর এইভাবে আমরা জমি জায়গা বিক্রি করে দিছি। দেওয়ানোর পর 12 লাখ টাকা ওনার হাতে আমরা দিছি। দেওয়ানোর পর উনি নিয়ে গেছেন, নিয়ে যায় পাকিস্তানে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর পাকিস্তান নিয়ে গেছে। যাওয়ানোর পর উনি বলতেছে যে ইরানে নিয়ে যাব, ইরান থেকে ওইখানে ফ্লাইটে আমরা গ্রিসে নিয়ে যাব। তারপর আফগানিস্তান নিয়ে যায়, ওইখানে জঙ্গলের মধ্যে নিয়ে মানসিক বা টর্চার করছি। করার পর আমাদের কাছে মুক্তিপণ চাই। মুক্তিপণ চাওয়ার পর আমরা দিতে রাজি হইনি। এই ছবিগুলো দেখি আমরা প্রচুর ভয় বা প্রচুর হয়ে গেছি, ইমোশনাল হয়ে গেছি। আনার পর বলতেছে যে আবার 10 লাখ করে টাকা দেওয়া লাগবে, না হলে আমরা মেরে ফেলবো বা খুঁজেও পাবেন না। তারপর আমরা ভয়ভীতির অবস্থায় থাকার পর আমরা আবার জমি বিক্রি করি। আমাদের পাশে বাড়ি ভিটা সব বিক্রি করে দিছি। দেওয়ানোর পর আমরা 10 লাখ টাকা
নিয়ে গেছে, 4 জনে 40 লাখ টাকা নিয়ে গেছি আমরা। এমন অবস্থা আমাদের কিচ্ছু নেই, সব শেষ, সব চলার মতো অবস্থা নাই। আমরা 3টা সন্তান, আমার শাশুড়ি নিয়ে অনেক কষ্টে আছি। আমরা যতগুলো এ জগতে ক্ষতি হয়েছে আমরা সবকিছু ক্ষতিপূরণ চাই, আর ওর শাস্তি চাই। আমরা মাহবুব রহমান ওর স্ত্রী আশরাফি রহমানের আমরা শাস্তি চাই। প্রথমে গ্রিস যাওয়ানোর কথা ছিল, গ্রিস যাওয়ানোর কথা বলে আমাদের কাছে পাসপোর্ট টাসপোর্ট নিয়ে নেওয়ানোর পরে ভিসা করে, টুরিস্ট ভিসাতে আমাদের পাকিস্তান নিয়ে যায়। পাকিস্তান নিয়ে যাওয়ানোর পরে ওইখান থেকে আমাদেরকে বলে যে বলে তোমাদের এখান থেকে বাই বোটে যাইতে হবে ইরান। ইরানের কথা বলে আমাদেরকে নিয়ে যায় ইয়াতে আফগানিস্তানে যাওয়ানোর পরে ওইখানে তো মনে করেন আমরা অসুস্থ হয়ে পড়ি। বিশেষ করে আমি অসুস্থ ছিলাম, এরা তখন অসুস্থ ছিল, না খেয়ে অনেকদিন ছিলাম। এখনো পরে জঙ্গলের মধ্যে শুয়ে রাখতো, দেখানোর পরে অনেক নির্যাতন, ঠিক আছে। তো তারপরে ওরা নির্যাতন করার যে ছবিগুলো ছিল ওগুলো বাড়িতে পাঠাইতো, পাঠিয়ে মনে করেন টাকার খুব চাপ দিত। 10 লাখ টাকা করে 4 জনকে 40 লাখ টাকা লাগবে। পরে এই 40 লাখ টাকা আমাদের বাড়ি থেকে মাহবুবের বাড়িতে আসে দেওয়ানো হয়। দেওয়ানো হওয়ার পরে আমাদেরকে ওইখান থেকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ানোর পরে ওইখান থেকে আমরা নাকটা অনেকদিন কষ্ট করে ইরানে গেছি। ইরানে যাওয়ানোর পরে ইরান থেকে আমরা করছি, ওই যে অ্যাম্বাসিতে গেছি। অ্যাম্বাসি যাওয়ার নিজের সহযোগিতায় বাংলাদেশে আসছি। আমাদের দাবি হলো মাহবুবের নামে ওয়ারেন্ট অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে। তাদেরকে গ্রেপ্তার করা, ও আর ওর স্ত্রীকে খুব দ্রুত অ্যারেস্ট করুক। আর আমাদের এই যে ক্ষতিপূরণটা, এই ক্ষতিপূরণগুলো আমরা চাই।